মানব কল্যাণ সমিতি যুক্তরাজ্যের উদ্যোগে আজকে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। মানুষ মানুষের জন্য, এবং বলা হয় থাকে মানুষের কল্যাণের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কিছু নেই। এই প্রতিপাদ্য নিয়েই মানব কল্যাণ সংগঠনটি আজকে ঈদ পুনর্মিলনী করেছে ইস্ট লন্ডনে। 2018 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই শুরু হয় এবং মানবিকতার স্লোগানকে ধারণ করে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলডুব, কালাইউরা এবং খাংলি গ্রামের প্রবাসীরা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন। তাদের শুরুটা হয়েছে পবিত্র রমজান মাসকে সামনে রেখে দুস্থ কিংবা অসহায় যারা আছেন তাদেরকে সহযোগিতার মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটি আজকে একটা মহিরুহে রূপান্তরিত হয়েছে এবং সবগুলো কাজই তাদের মানবিক এবং অনুপ্রেরণাদায়ী। ইস্ট লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী মানব কল্যাণ সমিতির সদস্য এবং এই গ্রামের অনুরাগী কিংবা শুভাকাঙ্ক্ষী কিংবা প্রবাসীরা এখানে মিলিত হয়েছেন এবং সবাই এই কাজের প্রশংসা যেমন করেছেন এবং ভবিষ্যতে তাদের এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। মানব কল্যাণ সমিতি যুক্তরাজ্য প্রবাসী ভাইয়ের কর্তৃক আজকের আয়োজন আপনারা সব পাওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ। আমরা কালাইগুড়া এবং খাংলি গ্রামের যারা অসহায় বা গরিব দুঃখী মানুষ আছে তারা যাতে প্রত্যেক রমজান মাসও অ্যাটলিস্ট চাউল বাবদ কোনো টানাটুনি না করে এর জন্য আমরা 50 কেজি করে এক বস্তা চাউল, চানা, খেজুর আমরা বিতরণ করি। ভবিষ্যতে আমরা আরো পরিকল্পনা আছে যে অসহায় মানুষের যারা ঘর বাড়ি নাই তারা ঘর বাড়ি তৈরি করে দেওয়ার লাগি আমরা পরিকল্পনা করি, আমাদের বৃত্তি দেওয়ার লাগি। পরবর্তী প্রজেক্ট একটা আমরা নাম দিয়েছি স্বাবলম্বী প্রজেক্ট। এই প্রজেক্টও আমরা আশা করছি যে যারা বিদেশ যাওয়ার লাগি চেষ্টা করেন, অনেকের পয়সা সামর্থ্য নাই, স্যার যাইতে কিন্তু পারেন না, আমরা চাইমু তারে বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করিয়া দিব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে বুখারী শরীফের, যে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এক টুকরা খাজুর হলে। আসলে মানব কল্যাণ সমিতি ইউকে তথা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আমরা কালাইউরা এবং খাংলির প্রবাসীরা একটা সংগঠন সিন্স 1980 থেকে স্টার্ট করি। স্পেশালি আমাদের প্রবাসী ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, এবং তাদের এই সহযোগিতার কারণে প্রায় 7 বছর অনওয়ার্ড আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যে ফান্ড আছে ফান্ডটা এখন এত বড় হয়েছে, আমাদের কাছে অনেক উদ্বৃত্ত টাকা এখনো আছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে কালাইউরা এবং খানলি গ্রামে একটি প্রকল্প নিয়ে আসার। প্রকল্পটির নাম আমরা দিয়েছি স্বাবলম্বী প্রকল্প। বৎসরে একজনকেও হলেও আমরা স্বাবলম্বী করতে চাই, আর এই উদ্দেশ্যেই এবং ঈদ পুনর্মিলনীকে সামনে রেখেই আমাদের আজকের এই প্রোগ্রাম। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। শুধু এটা নাই, বিগত দিনগুলোতে আমরা এখানে যারা প্রবাসীরা আছি, বিশেষ করে খালাইউরা অত্র এলাকার জলডুববাসী, বিয়ানীবাজারবাসী, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। এলাকার ভিতরে শিক্ষা, সংস্কৃতি এবং একে অন্যের যে সহযোগিতা, আন্তরিকতা, এইগুলা তুলিয়ে ধরার চেষ্টা করি এবং এই উদ্যোগটা খুবই ভালো লাগছে। আজকে যে ঈদ পুনর্মিলনী 2টা গ্রাম মিলিয়া করা হয়েছে, আশা করি এলাকা ভিত্তিক এলাকায় যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এইগুলার ভালো দিকটা তুলিয়ে ধরা হবে। আমি আসতে পেরে অনেক আনন্দিত। আমি আশা করব যেহেতু এটা মানব কল্যাণ, আমরা সকল সম্পৃক্ত হওয়া জরুরি। আমি আশা করব আমরা যেখানে আছি সবাই আমরা সম্পৃক্ত হইমু। আর একটা কথা আছে, 10 মিলি করি কাজ, হারি নীতি নাহি লাজ। অবশ্যই প্রতিবাদ্য বিষয়ের সামনে রাখিয়া আমি মনে করবো যে আপনারা সকল আইবা, এটাতে যুক্ত হইবা এবং আমরা একলগে কাজ করব। কালাইউরা এবং খাংলি গ্রামের বিভিন্ন দেশে আমাদের মানুষ বসবাস করেন এবং সবার সহযোগিতায় এই কাজগুলো হচ্ছে। এখন পর্যন্ত ছোট পরিসরে হচ্ছে, আগামীতে আমরা চেষ্টা করতেছি অন্তত বছরে একজনকে পুরোপুরিভাবে স্বাবলম্বী করতে গিয়ে যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো আমরা সবাই মিলে করব। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা এখানে এসেছি কালাইউরা এবং খাংলি গ্রামের, আমরা নর্মালি বাংলাদেশে একই জায়গায় ঈদের নামাজ আদায় করি, সবাই মিলে কুলাকুলি করে থাকি, কিন্তু আমাদের এই ব্রিটেনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করে থাকি, কিন্তু আজকে এসে মনে হচ্ছে যে কালাইউরাতেই আমরা কুলাকুলি করে এই ঈদ আনন্দ উদযাপন করতেছি। আমরা মানব কল্যাণ সমিতিতে আমরা আছি, একটা চ্যারিটি হিসাবে আমরা গাঁর সব গরিবগুড়ারে আমরা সাহায্য করলাম। এই হিসাবে আমরা যদি আমরা রিজেক্ট থাকি, যদি গরিবগুড়ারে ও দেশের আমরা গাঁও গোষ্ঠী সবরে যদি আমরা সাহায্য করি,
এর বেনিফিশিয়ারি আমরা খাইল কিয়ামতের দিন পাইম। আর এর পরিবর্তিতে আমরা গাঁৱৰ উন্নয়ন ও আমরা দরিদ্র বিমোচন হইল, ওটাও আমরা মেইন উদ্দেশ্য। মানব কল্যাণ সমিতি পক্ষ থেকে খালাইরা এবং খাংলি গ্রামে অনেক ধরনের মানব সেবামূলক কার্যক্রম পরিচালিত করা হয়। আমরা আশা করব যে আগামীতে এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাইব এবং গ্রামের মানুষের আমরা বিভিন্নভাবে সার্ভ করতে পারবো। আর আগামীতে যখন এই ধরনের অর্গানাইজ আমরা করবো, অনুষ্ঠান অর্গানাইজ করবো, আমরা পক্ষ থেকে সব ছোট এবং বড়রে আমন্ত্রণ জানাই যে আপনারা পার্টিসিপেট করবা, আশা করি আমরা একে অপরের লগে ফুটে হইমু। আমরা ভ্রাতৃত্ববোধ এবং আমরা যে গ্রামের খালাইরা এবং খাংলি গ্রামের যে সমৃদ্ধির লাগে আমরা এখান থেকে উন্নয়নমূলক অনেক কাজ করার চেষ্টা করবো। আমাদের এই সমস্ত বাইন্তর যে সহযোগিতার মাধ্যমে আমরা যে এটা একটা প্ল্যাটফর্ম পাইছি, এই প্ল্যাটফর্মটা সকল যদি আগুয়া আইন যে আমরা এটারে আরও উত্তরোত্তর বৃদ্ধি করতাম পারবো। এর লাগে আমি সকলের আহ্বান করে আস্থা পৃথিবীর যত জায়গাত আমরা মানব কল্যাণের বাইন আসন জড়িত আছেন এবং একে অন্যরে সহযোগিতা করি এটারে আরও আগুয়া নৌকা এবং আমরা এই সমিতিরে আরও উফরিতে তুলবে লাগে এবং গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষের যেভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামে যেভাবে কইয়া গেছেন ওভাবে আমরা এই জিনিসটারে তুলিয়ে ধরতে পারবো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাত আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন অনুযায়ী আমরা এই বিশ্বের জাহানের মধ্যে আমরা আল্লাহ আলোকিত হইতাম পারবো। এবাদতের মধ্যে সবচাইতে ফার্স্ট হচ্ছে আল্লাহর এবাদতের মধ্যে মানবতার কল্যাণ করা। মানব কল্যাণ পরিষদ আমাদের এরিয়ার, আমাদের এলাকার অসহায়, গরিব, দুস্থ, চিকিৎসা বঞ্চিত, লেখাপড়ায় ভালো কিন্তু অবস্থা ভালো না, এই সমস্ত মানুষের উপকার করে থাকে। এবং প্রতি বছর আমরা এই ইংল্যান্ড থেকে প্রচুর ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে আমরা মানুষকে হেল্প করে থাকি। এইটা অনেক বছর থেকে চলে আসছে, এটা মানবতার জন্য অনেক উপকারে আসে। আর মানব কল্যাণ প্রতি বছর এই ধরনের একটি গ্যাদারিংয়ের আয়োজন করবে যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি, দেখা হতে পারে। মূলত এই ধরনের উদ্যোগ আসলে প্রতিটি সংগঠন থেকে নেওয়া উচিত, এতে করে আমাদের কানেক্টিভিটি আরও বৃদ্ধি পাবে, আমাদের শিকড় যেটা শিকড়ের সাথে আমাদের সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে। আমি মানব কল্যাণ সমিতির এই কার্যক্রমকে সুস্বাগত জানাই এবং আজকের মহতি উদ্যোগে আজকে সবার সাথে সবার দেখা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। আমরা আশা করি মানব কল্যাণের উদ্যোগে প্রতি বছরই একটা ঈদ পূর্ণমিলনী চালু রাখা হবে। আমি মনে করি আমরা যারা ইয়াং যারা খালাইরা এখনো ইংল্যান্ডে অবস্থান করলাম বা আসি, এইরকম গেট টুগেদার যদি আমরা করা বেশি হয় তাহলে একটা চেইন অফ কমান্ড তৈরি হইব, পরবর্তী নেতৃত্ব উঠি আইব যে মানব কল্যাণ পরবর্তীতে নতুন যারা তারা মানব কল্যাণের পরিষদের লোকে পরিচিত হইতে পারবো এবং এই বালা কাজগুলা নতুনরাও সম্পৃক্ত হইতে পারবো। আমি আশা করি এটা আমরা যারা ইয়াং সোসাইটি ইংল্যান্ডে অবস্থান করলাম খালাইরা বিশেষ করে আমি সবরে আহ্বান করবো যে এইরকম প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা এবং নিজের গ্রামের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে উজাড় করে দেওয়া। মানব কল্যাণ সমিতি আজকের প্রতিপাদ্য বিষয়টাকে সামনে রেখে তাদের কর্মযোগ্যের সম্পূর্ণ বিবরণ যেমন দিয়েছেন এবং আগামীতে তারা কী করবেন সেগুলো তারা বর্ণনা করেছেন এবং সব জায়গাতে উঠে এসেছে বর্তমান সময়কে ধারণ করে যুগোপযোগী চিন্তা, চেতনা এবং তার বাস্তবায়নের। আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই একটি প্রত্যয় দিয়েছেন, মানুষের তরে তারা কাজ করবেন এবং গ্রামের সুবিধা বঞ্চিত সহ আলোকিত এবং সৃজনশীল যতগুলো কাজ আছে সব জায়গাতে তারা সম্পৃক্ত থাকবেন। ইস্ট লন্ডন থেকে আনোয়ার ইসলাম অবি, 52 বাংলা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।